This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শালবনীতে দাঁড়িয়ে যেদিন 15,000 কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী, সেদিনই কয়েক হাজার চাকরি হারার বিক্ষোভে উত্তাল হলো সল্টলেক। প্রতিশ্রুতি দিলেও সোমবার যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারল না এসএসসি, আর পাল্টা চেয়ারম্যানকে আটকে রেখে রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরি হারাতে। মাঝ রাতেও চলল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বলে গেল 21 তারিখ লিস্ট বেরোবে, আর আপনার আপনি আশ্বাস দিয়েছেন যে ওদের কথাটাও আমাদের শিক্ষা পর্ষদ দিবে। না, এক নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। আশা দেখিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু দিনের শেষে মিলল লবডঙ্কা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার সকালে এসএসসি ভবন অভিযানে নামে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। লিস্ট দিলেই যে আমরা সান্ত্বনা পেয়ে যাব বা সন্তুষ্ট হয়ে যাব একদমই নয়। প্রথমত লিস্ট কিভাবে দিচ্ছে ওটা দেখব, আর যেগুলো বললাম ওগুলো থাকবে। তারপরে আমরা অবশ্যই বৃহত্তর আন্দোলনের পথে যাব যদি দেখি কোথাও কি ওয়ার্ডের জাগলারি থাকে। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন। একজন যোগ্য চাকরি হারা না হয়। তালিকা বেরোলেও তা বেরোবে সন্ধ্যে 6টা নাগাদ, ততক্ষণ কি এখানে বসে থাকবেন? শুধু তালিকা সন্ধ্যে 6টায় দিল কি দিল না ওটা নয়, আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠব না। সন্ধ্যে 6টা পর্যন্ত তালিকা প্রকাশ না হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে চাকরিহারাদের। তারা পুলিশের ব্যারিকেড ছেড়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে যান। শুরু হয় বিশৃঙ্খলা। এখানেই মরবো, তবু আমি এখান ছাড়বো। আমার এমনিতেই শ্বাসকষ্ট, আমি রেগুলার ইনহেলার নিয়ে আমি ওষুধ খাই, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আমার চাকরি ফেরত দেবে তবেই আমি এখান থেকে যাব। আমাদেরকে কি জঙ্গি মনে হচ্ছে যে আমাদেরকে প্রশাসন এইভাবে আটকে রেখেছে? কেন? কারণ কি অযোগ্য কমিশনকে বাঁচাতে আজকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে, আর যোগ্যরা রাস্তার ঘাম ফেলছে। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে 13 জনের প্রতিনিধি দল আচার্য সদনে যান। সেই বৈঠক নিষ্ফলা হয়। সূত্রের খবর, প্রতিনিধিদের বলা হয় তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত নাম প্রকাশ করা হবে, এতে আগুনে ঘি পড়ে। এইসব ললিপপের কথা ছেড়ে, কোনো রকম ভলেন্টিয়ারি সার্ভিসের কথা ছেড়ে, প্রতিশ্রুতির কথা বাদ দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 21শে এপ্রিল ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুন। এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা। আমরা বলে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। এবং শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন 10 আমাদের, ওদেরকে বলি হতে হলো, তাই 2 কোটি টাকা দিচ্ছি। চাকরিহারাদের তুমুল বিক্ষোভে এসএসসি ভবনের ভেতরে কার্যত বন্দী হয়ে পড়েন এসএসসি চেয়ারপারসন ও আধিকারিকরা। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি অর্ডার করা খাবার। সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া খায়নি। জলটা ছিল, জলটা ফুরিয়ে গেছে। গভর্নমেন্টের থেকে একটা জলের ব্যবস্থা করো, সেটাও করা হয়নি। আর উনি বিরিয়ানি খাবেন। আমাদের যোগ্যতা লিস্টকে দিতে হবে, না দিলে আমরা যাব না। চেয়ারম্যানকে যেতে দেব না, শিক্ষামন্ত্রীকে আমরা দেখে নেব। নাটক আমরা বুঝে গেছি, কোনো নাটক করতে দেব